Alright, great. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের আমাদের লেকচার 14-এ। আমি হাবিবুর রহমান অনিক। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাউস অফ ম্যাথমেটিক্সে এবং কুইক অনলাইন স্কুলে। সো আমরা আমাদের এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের জার্নিতে আমরা বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি এবং তার পাশাপাশি আমরা অনেকখানি বেসিক শিখেছি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই লেকচারটা ডিরেক্টলি হচ্ছে যে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কিছু থিওরিজ শিখবো এবং তার পাশাপাশি আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সেই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো তোমাদের সবাইকে তাহলে আমাদের আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। সো আমাকে একটু তোমরা কনফার্ম করো যে তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা এবং তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার কিনা। It's great. All right. ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, গ্রেট। সো তাহলে আমরা চলো আজকের ক্লাস শুরু করে দেই। আমরা কিছু সিগনিফিক্যান্ট টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। এই প্রবলেমগুলো জাস্ট তোমাদেরকে বেসিকটাকে স্ট্রং করার জন্য। আমরা অনুশীলনের কোনো ম্যাথ এখনও শুরু করিনি, কারণ আমাদের বেসিক মানে তুমি যদি একটা বেসিক থিওরি বা একটা কনসেপ্টকে যদি আসলে ভালো মতো আত্মস্থ করতে পারো, ইন দ্য লং রান দেখবে অনুশীলনী ম্যাথ তোমার কাছে কিছুই লাগবে না। তুমি যদি যুদ্ধে যাওয়ার আগে তোমার ঢাল তলোয়ার রেডি করো, তোমার যুদ্ধের কৌশল তুমি যদি আগে থেকে পরিপোক্তভাবে তুমি যদি রপ্ত করতে পারো, সেই যুদ্ধ তোমার কাছে কিছুই না। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে চলো আমরা আজকে আমাদের কিছু থিওরি শিখবো এবং ওই থিওরিগুলো আমরা আজকে সব রকমভাবে আমরা আত্মস্থ করার চেষ্টা করব। অলরাইট, সো তাহলে শুরু করি। আমরা আজকে যে টাইপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তিনটে স্পেসিফিক ডিরেকশন দেখাবে। কীরকম? সেগুলো হচ্ছে টাইপগুলো এভাবে লিখবা যে 1/, এটা থাকবে হচ্ছে নিচে একটা কোয়াড্রেটিক ফাংশন থাকবে ax² প্লাস bx প্লাস সি, আইদার এভাবে থাকবে অথবা অথবা এভাবে থাকবে ইন্টিগ্রেশন অফ 1/√, এখানে একটা কোয়াড্রেটিক থাকবে bx প্লাস সি, অথবা এরকমভাবে থাকতে পারে। সবগুলোর ক্ষেত্রে এখানে করে একটা dx থাকবে, অথবা এখানে ax² প্লাস bx প্লাস সি dx। সো আমাদের মোটামুটি এইরকম স্টাইলে বা আমাদের এই টাইপের আসলে প্রবলেমসগুলো আমাদের সামনে আসতে পারে। সো আমরা কিছু প্রবলেম আগে দেখাই তোমাদেরকে কীভাবে কি সলভ করা লাগে। মানে এই টাইপগুলো দেখতে এরকম, আইদার 1/, তোমাদের আসতে পারে 1/, আসতে পারে একটা কোয়াড্রেটিক বা দ্বিঘাত আমাদের সমীকরণ বা দুঃখিত ফাংশন আসবে 1/√, একটা কোয়াড্রেটিক ফাংশন আসতে পারে, বাট এটাও আসতে পারে, এই তিনটার মধ্যে যে কোনো একটা। সো আমরা চলো ম্যাথ দিয়েই শুরু করব। আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আগে তুলে নিই, দেন আমরা কন্টিনিউ করি। সো স্টাইলগুলো অনুযায়ী আসলে ম্যাথগুলো কীরকম হতে পারে। সো এদের ক্ষেত্রে আমাদের ধরো একটা প্রবলেম, হয়তো আমি এটা আগেও করিয়েছি, বাট একটু রিমাইন্ডার হিসেবে এই টাইপটাকে দেখানো লাগবে। প্রবলেমটা হচ্ছে x² - 4x প্লাস 13। সো এই ধরনের প্রবলেম সলভ করার আগে তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখা লাগবে, আমাদেরকে এই ফরম্যাটে আনা লাগবে। কি ফরম্যাট? আমাদেরকে এই যে সামথিং স্কোয়ার প্লাস স্কোয়ার, এই ফরম্যাটটা আনার ট্রাই করা লাগবে। কীরকম? এই যে x² - 4x, দেখো x² - 4x, এটার দিকে তোমার নজর দিতে হবে। গ্রেট, ফাইন। এটাকে এই যে 4x এর উপর নজর দিতে হবে, দিয়ে আমাকে এটা একটা পূর্ণবর্গ বানাতে হবে। পূর্ণবর্গ বানায় আমাদেরকে একটা ফরম্যাটে আনতে হবে। আমরা যে সূত্রগুলো এর আগে শিখেছি ওইগুলো অনুযায়ী। তাহলে তোমরা লিখো আগে i = 1/(x²,
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 আর হচ্ছে ডিএক্স। এবার আমরা কি করতে পারি, এবার দেখো খুবই সিম্পল। এবার আমরা 1/x স্কোয়ার মাইনাস 2 ইন্টু টোয়াইজ এক্স, হ্যাঁ দেখো 2 ইন্টু এক্স ইন্টু 2 আমরা লিখতে পারি। এবার বলো তো আমাকে এটা একটা পূর্ণবর্গ করার জন্য আমার কাছে কোন জিনিসটা ডিমান্ড করে, আমাকে এখানে একটা দরকার হচ্ছে, আমার এখানে একটা দরকার হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আমি এটাকে একটা পূর্ণবর্গ রাশি হিসেবে লিখতে পারি। প্লাস দেখো তো 2 স্কোয়ার মানে অলরেডি 4, এখানে আছে 13, আমার আসলে কতর ঘাটতি আছে এখনো 9, সো আমি এখানে 9 লিখে দিই। দেন আমি কি করতে পারি, এখানে আমি লিখতে পারি 1/x মাইনাস 2 হোল স্কোয়ার, দেখো তো 9কে আমি এভাবে লিখতে পারি না, 3 স্কোয়ার ডিএক্স। তো এখন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি এরকম থাকে, এরকম যদি থাকে এটার ক্ষেত্রে আমাদের কি বলেছিলাম তোমাদেরকে, যে 1/a tan ইনভার্স x বাই a প্লাস সি, তোমাদেরকে এটা শিখিয়েছিলাম। তাহলে 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 এই ফর্মেট যদি থাকে তাহলে আমি তোমাদেরকে আচ্ছা 1/2 দুঃখিত। সো ভালো কথা, তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, এদের ক্ষেত্রেও সিমিলারলি আমি যে কাজটা করব সেটা হচ্ছে 1/2 এই যে ফর্মেট অনুযায়ী 2a ইন্টু আমরা এখান থেকে লিখতে পারি tan ইনভার্স x বাই a, এখানে এক্সটা হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 প্লাস সি। ঠিক সিমিলার জিনিস তুমি যদি আগের লেকচারগুলো যে ফর্মুলাগুলো শিখিয়ে দিয়েছিলাম ওগুলো যদি আত্মস্থ করতে পারো, এই লেকচারগুলো তোমার কাছে কিছুই মনে হবে না, একদম পানি পানি মনে হবে, খুবই ইজি এগুলা। সো আমি এই টাইপের আরেকটা ম্যাথ দেখাবো, একদম সিমিলার, সেম এক কালার, একদম দেখতে একদমই একই রকম। সো আরেকটা ম্যাথ করাবো, দেন আমি তোমাদের থেকে ফিডব্যাক নিব তোমরা বুঝতে পেরেছো কি না। অলরাইট, সো এটা থেকে একটু অ্যাডভান্স লেভেলের একটা প্রশ্ন করাবো এখন। সো প্রবলেমটা হচ্ছে 1/2x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 ডিএক্স। এই ধরনের প্রবলেম সলভ করার আগে সবসময় একটু মাথায় রাখবা যে নিজেকে একটু মাঝে মধ্যে হিন্দি সিরিয়ালের কি বলা হয় ভিলেনের ভূমিকায় রাখবা। কি কারণে, এই যে এক্সকে তুমি একা করে দিবা, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে এই যে এক্স স্কোয়ার যে থাকবে, প্রথম কাজ এক্স স্কোয়ারকে একা করতে হবে, একা করে দিবে। মানে এখানে তুমি কি করবা, যে এক্স স্কোয়ারকে একা করে দিবা, মানে কি এক্স স্কোয়ারের কোনো সহগ থাকবে না। এক্স স্কোয়ারের কোনো সহগ থাকবে না। সো ফাইন, তাহলে আমরা যদি আগে লিখতে হবে কি আই 1/2x স্কোয়ার প্লাস 4x প্লাস 9 ডিএক্স। ঠিক আগেরটার মতোই একটু জাস্ট আমাদেরকে মাথা খাটাতে হবে। দেখো তা আমি কি করতে পারি, আমি যে কাজটা করতে পারি 2 কমন নিলাম, এবার দেখো গ্রেট, এখানে একটা ডিএক্স। সো একটাই কাজ করা লাগবে আমাদেরকে এখানে, আমি একটু প্রশ্নটা দেখি আমি ঠিক তুলেছি কি না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক তুলেছি। এখন আমি যে কাজটা করবো, এই হাফটাকে দেখো তো, হাফটাকে আমি একটু বের করে নিয়ে আসি আমার সুবিধার জন্য, আর 1/, এবার আমি একটা কাজ করা লাগবে, টোয়াইজ এক্স আছে, এই অনুযায়ী আমি একটা বর্গ রাশি আনার চেষ্টা করি। দেখো তো এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স, একটা বর্গ রাশির জন্য আমাকে কী করা লাগবে, স্বার্থপরের মূল্য একটা 1 নিয়ে আসতে হবে, একে বর্গ রাশি। কিন্তু আমার তো 1 আনলেই হবে না, বলো তো, আমি যদি নিজের ইচ্ছা মতো একটা 1 দেখাই দিই তাহলে এটা কী হয়ে যাবে, আমার জন্য পাপ হয়ে যাবে। পাপ করলে কি করতে হয় মাই ডিয়ার স্টুডেন্টস, প্রায়শ্চিত্ত করতে হয়। একটা একে এক্সট্রা এনেছি, এর জন্য প্রায়শ্চিত্ত কীভাবে করব, একটা -1 দিয়ে দিলাম। অলরাইট, এটুকু শেষ, তাই না? সো ভালো কথা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হাফ এইটুকু, দেন 1/x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 7/2 লেখা যায়।
এখন তুমি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এই জিনিসটাকেই 7/2 শুধু শুধু না লিখে আমি যদি এভাবে লিখি √7/2 হোল স্কোয়ার, তুমি কি রাগ করবা? দেখো তো, আমি জাস্ট সিম্পল জিনিসটার উপর একটা রুট দিলাম আর উপর একটা স্কোয়ার দিলাম, খুব বেশি কিছু কিন্তু করি নাই। অলরাইট, সো এখানে একটা প্লাস হবে, আমি দুঃখিত, জাস্ট আমি এই জিনিসটাই করেছি। এখন আমি কি করতে পারি? সিম্পল, এরপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে হাফ সে তার মতো থাকুক মনের আনন্দে, আগের যে ফর্মুলাটা আছে সেটার মতো 1/2 এ কত? √7 √2। দেখো তো এটাই, এরপর যে কাজটা আমরা করতে পারি, tan ইনভার্স x কত? x+2 ডিভাইডেড বাই a কত? √7 √2 প্লাস c। এবার এটাকে একটু হিসেব নিকেশ তো করাই লাগবে, তাই না? সো এটার ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে হাফ, আর উপরে যদি √2 থাকে নিচেও একটা √2, এটা একটা √2 হলে থাকে আমাদের কাছে 2 × √2 × √7। অলরাইট। আচ্ছা, আমি কি কোথাও কি কোনো ঝামেলা করেছি নাকি? একটু দাঁড়াও, ফর্মুলা। আচ্ছা, আমার আগের ম্যাথটাতে মনে হয় একটু ঝামেলা হয়েছে। আমি কোনো একটা বিষয়ে ফর্মুলাটা ছিল কোথায় আমাদের? এই ফর্মুলাটা আমি হয়তো ফর্মুলাটা ভুল লিখেছিলাম, 1/a² + x², এই অনুযায়ী 1/a tan ইনভার্স a হবে dx। আমি যদি এটা লিখে থাকি x/a, আমাকে একটু ক্ষমা করে দিও আমি যদি ভুল কিছু লিখে থাকি, হয়তো আমি টুয়াইস a লিখেছিলাম, তাই না? এই যে সিমিলার কাজ এখানে করেছি। সো এই হাফ এটা মতো এই 2টা হবে না। সো ভালো কথা, এবার আমরা কি করতে পারি? এবার আমরা আমাদের মতো করে যদি খাটাই, এক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আসে, দেখো তো এখানে আসে 2 × দেখো 2 ডিভাইডেড বাই √2। এটা মানে হচ্ছে উপরে একটা 2 আর একটা 2, তার মানে √2 কাটা চলে যায়। তার মানে এখানে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই √2 মানে শুধু √2। দেখো এটা মানে আমাদেরকে ইন্ডিকেট করে শুধু √2। তাহলে এটা লেখা যায় আবার tan ইনভার্স, নিচে হচ্ছে √7 আর উপরে হচ্ছে √2 × x+2। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, শেষ 1/√14 and tan ইনভার্স √2 x+2 √7 + c। দেয়ার ইউ গো। সো অলরাইট, তাহলে এইটুকুই আমরা তাহলে আশা করি বুঝতে পেরেছি। তো আমাকে একটু বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা বুঝতে পেরেছো কি না? তোমাদের কাছে ক্লিয়ার কি না? এটা ক্লিয়ার কি না আমাকে একটু জানাও। এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কি না? ফাইন, অলরাইট। সো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে আমি মুভ অন করি নেক্সট ম্যাথে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, বুঝেছি। সো তাহলে চলো, আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে এটার জন্য আমাদেরকে আগে এই x² কোনো সহগ থাকবে না, এটাকে সহগ মুক্ত করতে হবে, মানে একা করে দিতে হবে। তারপর আমরা কি করব? একে বর্গ রাশি, 2 নাম্বার স্টেপ, একে বর্গ রাশিতে করার চেষ্টা করব, বর্গ রাশি আনার চেষ্টা করব। সো তোমরা একটু কাইন্ডলি এই ফর্মুলাটা একটু কারেকশন করে নিও, যদি আগের পেজের মধ্যে যা থাকে 1/2 হবে না, 1/a tan ইনভার্স x/a। অলরাইট, সো চলো তাহলে আমরা দেখি এরপর কি কি আছে আমাদের জন্য। ফাইন, আরেকটা ম্যাথ দেখি এখন, এই সেম টাইপের আরেকটা ম্যাথ দেখবো আমরা, which is dx over √2x² plus 4x plus 9। ওকে, ঠিক, মানে ম্যাথ চেঞ্জ হয়ে গেলেও শর্ত কিন্তু সেম। কি কাজ? x² সাথে কোনো সঙ্গী থাকতে পারবে না।
এক্স স্কোয়ারের সাথে কোনো সঙ্গী থাকতে পারবে না। সো আমাদের কাজ কি, এই এক্স স্কোয়ারকে সঙ্গীবিহীন করা। তাহলে কি করা যাবে, এই যে এটার কাছে আমি একটা 2 কমন নিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 9/2। দেন আমরা কি করতে পারি, দেন আমরা এখান থেকে ডিএক্স 1/√2 যদি কমন নিই, তুমি কি রাগ করবা বলো তো? আমি জাস্ট এই 1/√2টাকে বার করে নিয়ে আসছি। দেন আমাদের কাছে হিসেব নিকেশ কি দেখো তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 9/2, ঠিক আগের ম্যাথটার মতোই। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে, যে সিমিলারলি 1/√2 সে তার মতো থাকুক, আর এখানে ডিএক্সটাকে আমি একটু যদি এ পাশে লিখি, আর এখানে আমাদের যে কাজটা বর্গ তৈরির প্রক্রিয়া, বর্গ যদি করি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, পাপ করেছি কি এই 1কে এনে 1 স্কোয়ারকে এনে, প্রায়শ্চিত্ত কি দিয়ে করবো -1কে এনে, দেন আমরা যে জিনিসটা পারি 9/2 আছে, তাই না? বাকি কাজটা এই বরাবর এখানে করি। এখানে কিভাবে করব, 1/√2, তারপর কি করা যায়, ইন্টিগ্রেশন অফ 1/√x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 7/2 হোল স্কোয়ার, ঠিক আগেরটার মতোই। আর এখানে একটা ডিএক্স দিতে ভুলবে না। দেন আমরা দেখো তো এই, আচ্ছা এখানে একটা প্লাস হবে, দেখো তো এই সূত্রটা তোমাদের পূর্ববর্তী লেকচারের কোনো সূত্রের সাথে মনে পড়ে কিনা, কোনো সূত্রের সাথে কোনো কিছু মনে পড়ে কিনা? আমি কিন্তু 2-1টা লেকচার আগে, গত লেকচারে করিয়েছিলাম। এরকম যদি ফর্মেট দেখো কি 1 আবার প্লাস থাকে, তোমার কাজ কি, তোমার কাজ আর কিছুই না মাই ডিয়ার স্টুডেন্টস। 1/√2 এ তো পরবাসী, মানে এ থেকে আসছে, এ তো আলাদা জিনিস, একে নিয়ে সমস্যা নেই। এইটুকুর ইন্টিগ্রেশনটা কি হবে, তোমার কাজ হচ্ছে একটা ln লিখবা, ln লিখে একটা এক্স লিখবে, এখান থেকে এক্স না, এক্সের সাথে একটা অতিথি আছে কে এক্স প্লাস 1, তুমি এটাই লিখে দাও না, এক্স প্লাস 1, এরপর একটা প্লাস দিবা, প্লাস দিয়ে যা ছিল প্রশ্নের নিচে যা আছে একদম ঠিক তাই হুবহু তুলে দিব। কীরকম, এই যে এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস √7/√2 হোল স্কোয়ার, ম্যাথ শেষ। দেখো প্রশ্নে যা আছে ঠিক তাই তুলে দিবা, ম্যাথ শেষ। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা, অনির্দিষ্ট যৌগের জন্য সি দিতে ভুলবে না। অনির্দিষ্ট যৌগের ভিটামিন হচ্ছে কি, সি, ভিটামিন সি মাস্ট। ভিটামিন সি না দিলে মানে যৌগজীকরণ বা তোমার ইন্টিগ্রাল ভ্যালু মরে যাবে, ইন্টিগ্রাল ভ্যালু মরে গেলে পরীক্ষার নাম্বার কমে যাবে। অলরাইট, সো ভালো কথা। তাহলে চলো আমরা তাহলে এরপরে পরবর্তী ম্যাথটা দেখি। এটা তাহলে আমরা এই একটা টাইপেরই আমরা 3টা ম্যাথ দেখেছি, অনুশীলনী যখন করবো এই ম্যাথগুলো আরও অনেক ম্যাথ করবো। অলরাইট, সো তাহলে আমরা এই একটা টাইপ, আমি তোমাকে একটু বুঝাই বলি জিনিসটা আসলে কি করেছি। আমাদের যাই থাকুক, এরকম যদি স্টাইল আমরা পাই যে কোয়াড্রেটিক ফাংশন আইদার উপরে অথবা নিচে, কিংবা আমাদের রুট আকারের নিচে এরকম যদি থাকে, কোয়াড্রেটিক ফাংশনকে আমাদের, কোয়াড্রেটিক ফাংশন কি, দ্বিঘাত সমীকরণ, মানে দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত ফাংশনটাকে, যেটার সর্বোচ্চ ঘাত 2, এই কোয়াড্রেটিক যে ফাংশনটা আছে সেটার সবচেয়ে বড় ঘাত, মানে এক্স স্কোয়ারের সাথে কেউ কি থাকতে পারবে না, আমাদের সহগ থাকতে পারবে না। কি কারণে, কারণ ওই যে আমাদের বর্গকরণ, এই যে বর্গ করেছি, এই যে বর্গ হিসাবটা, এই যে বর্গ এনেছি, এই বর্গ করার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্য আমরা কি করতে পারি, একটা কমন নিয়ে নিতে পারি। কাকে কমন নিব, এক্স স্কোয়ারের সাথে যে আছে তাকে কমন নিব। তারপর কি হবে, এক্স স্কোয়ারের সাথে যে আছে তাকে আমি যদি কমন নিয়ে নিতে পারি, তাহলে আমার এই যে হিসাবটা একটু সহজ হয়ে যায়। এই যে ইম্পোস্টার, একে আমি বাইরে করে নিয়ে আসছি 1/√2, দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। দেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই যে এটাকে, এই রাশিটাকে আমি আসলে বর্গ করে ফেলছি। বর্গ করার কারণে আমার কাছে একটা সেট আপ চলে আসছে। আমি আগে কিছু তোমাদেরকে সূত্র পড়িয়েছিলাম, ওই সূত্রগুলোর প্যাটার্নের সাথে যখন মিলে যায়, দেন উই ক্যান জাস্ট গো অন উইথ আওয়ার ওন ফর্মুলাস, যেগুলো আমরা আগে শিখেছিলাম। দেন ফাইনালি আমাদের কাছে ইন্টিগ্রালটা অনেক সোজা হয়ে যাবে। সো চলো আমরা মুভ অন করি নেক্সট পার্টটাতে। আরেকটা টাইপ আমরা এখন করব। চলো আজকে টোটাল আমরা 4টা কি 5টা টাইপের ম্যাথ করব ইনশাল্লাহ। সো এবার স্টাইলটা কীরকম, এবারে স্টাইলটা হচ্ছে এটা একটু ভিন্ন টাইপের ম্যাথ, রুট ওভার দোতলা ম্যাথ। এটাকে আমি বলবো হচ্ছে, আমি নর্মালি ছোটোবেলায় মনে করতাম এটাকে দোতলা ম্যাথ বলতাম। এক্স প্লাস বি cx প্লাস ডি, এটাকে আমি বলতাম দোতলা টাইপের ম্যাথ, নিচে একতলা উপরে একতলা।
সো এখানের মধ্যে আসলে ঝামেলা কি জানো, যে মানে এই কি বলা হয়, আদিমকালে এই জিনিসগুলো বেশি হতো, এখনকার তো অনেকটাই মানে আম, আমাদের যে আরবানাইজেশন বলো আর যে কারণেই বলো, সো এখনকার সোসাইটি বা এটা অনেকটাই ডেভেলপ। আগের কালে হইতো কি যে মানে ইয়াগুলা বাসাগুলো না অনেক বেশি একটু ইয়া থাকতো, কি বলে ইন্টারাকশনটা অনেক ফ্রিকুয়েন্ট হইতো। যেমন ধরো যে আসলে ওই বিদ্যুৎ চলে গেলে তখন দেখা যেত যে আসলে একটা এলাকার বা একটা পাড়া বা একটা ছোটোখাটো কমিউনিটির যত বাচ্চা কাচ্চা আছে সব বের হয়ে যেত, বের হয়ে তারা ওই কারেন্ট আসা পর্যন্ত, ইলেকট্রিসিটি আসা পর্যন্ত তারা নিজেরা খেলাধুলা করতো। সো হঠাৎ করে যদি মনে করো যে না ইলেকট্রিসিটি চলে আসছে, সারা এলাকা ধরে খুব একটা মানে একটা চিৎকার আসতো। সো তখনকার কমিউনিটিগুলো এরকম ছিল যে আসলে একজনের বাসায় আরেকজন যেত। মোস্ট ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট কোনটা, ইন্টারাকশন যেমন বেশি, তখন ভাবির যে আসলে ক্যাওসটা এটা কিন্তু খুব সিভিয়ার হইতো। লাইক উপর তলার সাথে নিচের তলা কিছু একটা হইলেই দেখা যেত যে আজ সকালে একদম ভোরবেলা থেকে শুরু করে এদের ঝগড়া, মানে তুমুল ঝগড়ামতি এরকম ব্যাপার হতো। সো এখানের মধ্যে আমি ধরতে পারি যে আসলে এই যে দোতলার মধ্যে এখানের মধ্যে একটা ঝগড়া হয় কীরকম, এদের যে অনুবন্ধী দিয়ে একটার সাথে আরেকটা অনুবন্ধীর গুণ করা লাগে। এখন ভাইয়া কি বললেন, আগে তো ঝগড়ার কথা বললেন, এখন আবার অনুবন্ধীর হিসাবটা কি? অনুবন্ধী লাগে এই কারণে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হিসাবগুলা এই যে এখানে কিন্তু আবার ব্র্যাকেট ধরুন ভাইবো না, অনুবন্ধীর হিসাবগুলো এই কারণে লাগে যাতে করে এই যে আমাদের একটা রুট আছে, ভাইরাস আছে এদের মধ্যে, এই যে ভাইরাসটাকে আমাদেরকে দূর করা লাগবে, রুটটাকে সরানো লাগবে। অলরাইট, অনুবন্ধী রাশিটা কি একটু পরিচয় দিই। হ্যাঁ, ধরো এ প্লাস বি একটা রাশি, এরকম একটা রাশি থাকে, এই রাশিটার অনুবন্ধী রাশিটা হবে, এর যে বীজগাণিতিক চিহ্ন আছে এই চিহ্নটাকে আমি চেঞ্জ করে দিব, তাহলে দেখবা মানে সর্বাধিক বা সর্ববাহিরে যে বীজগাণিতিক চিহ্নটা থাকে সেটার চেঞ্জ হয়ে যায় অনুবন্ধী বের করার সময়। তাহলে এটার অনুবন্ধী হবে অলওয়েজ এ মাইনাস বি, তাহলে এটা হবে সি প্লাস ডি যদি হয় সি মাইনাস ডি, সি মাইনাস ডি যদি হয় তার অনুবন্ধী হচ্ছে সি প্লাস ডি, গরু প্লাস ছাগল যদি হয় তার অনুবন্ধী হবে গরু মাইনাস ছাগল। অলরাইট, সো ভনিতা তো অনেক করলাম, ম্যাথে চলে যায় নাকি? এই টাইপের ম্যাথগুলো আসলে আমাদের অনুবন্ধীর আশ্রয় নিব। সো চলো তাহলে একটু খেলাধুলা করি। অলরাইট, সো চলো ম্যাথের স্টাইলটা দেখাই দিই। তারও 3 মাইনাস এক্স রুট ওভার 3 প্লাস এক্স ডিএক্স, এই একটা ম্যাথ আছে। হ্যাঁ, আমাদের এখন কাহিনী কি এটা একটু বলি। হ্যাঁ, এই যে বললাম না তোমাদেরকে একটা গল্প যে আসলে উপরতলার নিচতলার মধ্যে একটা ঝামেলা হয় বা খুব ঝগড়াঝাটি হয়। সো ব্যাপার হচ্ছে তুমি চিন্তা করে দেখো একটা ঝগড়া সিম্পল ইস্যু কীরকম হতে পারে ঢাকা শহরে, বা আমরা যদি নর্মাল কল্পনা করতে পারি। সো সবার আগে মাথায় যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ছোটোখাটো ময়লা ফেলা বা কিছু একটা করেছে, ওই কিছু একটা ফেলেছে, এই জিনিসটা নিয়ে ঝগড়া বেশি বাঁধে মোটামুটি ঢাকা শহরের পার্সপেক্টিভে আমরা যদি কল্পনা করি। সো মোস্ট প্রবাবলি দেখা যায় ঝামেলাটা সবার আগে করে যারা উপরে থাকে, উপরতলা থেকে জিনিসটা ফেলে। সো আমরা এখানে ক্ষেত্রে মানে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে এই যে এখানে এরকম যদি কোনো আমাদের কোনো ফরম্যাট আসে, এই টাইপের ম্যাথ আসে, মানে উপরের নিচে দুইটাতেই আমাদের রুট আছে, আমরা সবসময় চিন্তা করে দেখব যে উপরে যে থাকে তার অনুবন্ধী সে বেশি ঝগড়াটে, এই কারণে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, উপরে যে থাকে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এবার দেখো খেলাটা দেখতে কিরকম হয়। আই অবশ্যই দেন দেখো মাইনাস এক্স এত, আর নিচে গুণ করলাম, হিসাবটা কীরকম আসবে? উপরে জাস্ট আমার কাছে 3 মাইনাস এক্স থাকে, রুট গেল উড়ে, আর এখানে থাকে হচ্ছে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার, 3 স্কোয়ার এ হয়ে গেছে, আর এটা কুল। সো এখন পর্যন্ত আমার কাছে এইটুকু ক্লিয়ার, এটুকু নিয়ে কারো কোনো আসলে কনফিউশন থাকার কথা না।
সো ভালো কথা। সো আমার কাছে এইটুকু আমার কাছে এসেছে। সো আমি এবার কি করব এখানে, আমার কাছে এখন 3 - x আছে, আমি এদেরকে একটু আলাদা করে ফেলবো। এখানে একটা 3 আছে, এখানে আছে 9 - x স্কোয়ার, মাইনাস এখানে একটা x আছে, এখানে একটা 9 - x স্কোয়ার আছে। কিন্তু আমি না এখন যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা সবাই করবা আশা করি, মানে আশা তো অবশ্যই করা যায় না, কারণ কোনো খারাপ জিনিস আসলে এক্সপেক্ট করতে হয় না। হাউএভার আমি যে কাজটা করেছি এখানে দেখো, আমি মাইনাস করেছি, খুব ভালো কথা। আমি না এখানে ডিএক্স দিতে ভুলে গেছি, এটা ভুলেও করো না, হ্যাঁ। এখানে ডিএক্স অবশ্যই দিতে হবে। আমি যখন একটা রাশিকে ভাগ করে ফেলেছি দুটা ভাগে, তখন অবশ্যই এখানে ডিএক্স দিতে হবে। ফেয়ার এনাফ। তাহলে চলো আমরা আমাদের মতো করে এদেরকে সাজিয়ে ফেলি, আমাদের মতো করে আমাদের ম্যাথগুলো করে ফেলি। অলরাইট, সো তাহলে আমরা একটা কাজ করতে পারি। এটার ক্ষেত্রে আমাদের কাছে হিসাবটা অনেক সহজ, কারণ আমরা যদি দেখি, তোমাদেরকে শিখিয়েছিলাম 1/√, দেখো এরকম যদি সামথিং থাকে যে রুটের ভিতরে একটা ফাংশন আছে, হ্যাঁ, ইন্টিগ্রেশন অবশ্যই, রুটের ভিতরে একটা ফাংশন আছে, এই ফাংশনটার ডেরাইভেটিভ মানে ডিফারেন্সিয়েশন, ডেরাইভেটিভ যদি উপরে থাকে, তাহলে আমরা খুব শিওরলি আনসারটা এভাবে লিখে দিব। তোমাদেরকে শিখিয়েছিলাম কেন, কিভাবে কি আসছিল, আমরা আগে লেকচারেতে এগুলো খুব ভালো মতো চর্চা করে আসছি। তাহলে চিন্তা করে দেখো, এটাতে প্রবল সম্ভাবনা আছে আমরা এই ফরম্যাটটাকে অ্যাচিভ করার। তাহলে চলো এটাকে কীভাবে অ্যাচিভ করতে পারি, লেটস বিগিন। সো আমি বাকি অংশটা এখান থেকে এই পার্টে এখানে লিখছি, ইজ ইকুয়াল টু, আমি 3 বাবাজিকে আপাতত একটু রেস্টে রাখি, 3টাকে বের করে দিলেও সমস্যা নেই, কেউ কিছু বলবে না। এই 3 আবার রাগ করো না। অলরাইট, আমি একটা কাজ করব, এখানে এই মাইনাসটাকে আমি ভিতরে নিয়ে যাব, ভিতরে নিয়ে আমি একটা কাজ করি, একটা হাফ লিখলাম, আর এখানে একটা -2x লিখলাম, ডিভাইডেড বাই √9 - x স্কোয়ার, এখানে একটা dx দিলাম ছোট্ট করে। ভাইয়া কেন লিখলেন এই জিনিস, তুমি একবার চিন্তা করে দেখো তো, 9 - x স্কোয়ারকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, আমার কাছে কি আসবে, 9কে করলে আন্ডা, একটা বিরাট আন্ডা আসবে 0, -x স্কোয়ারকে করলে -2x। সো দিস ইজ প্রিটি অবভিয়াস যে আমি এখানে একটা 2x লিখলে আমি উপরে নিচেরটার এই যে ভিতরে একটা ডিফারেন্সিয়াল ভ্যালু আমি উপরে পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে কি ভাইয়া, আমার তো এখানে জাস্ট x ছিল, বাট আপনি এখানে 2 কোথা থেকে আনলেন, 2টা এনেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই যে আমি যে ভুল করেছি, এই ভুলের জন্য প্রায়শ্চিত্ত করলাম এখানে একটা হাফ দিয়ে। নাও আমাদের কাছে যে জিনিসটা তোমাদেরকে অলরেডি শিখিয়েছিলাম, যদি এইরকম থাকে, ফরম্যাটটা যদি এরকম থাকে, সো 3 তার মতো থাকুক, √a স্কোয়ার - x স্কোয়ারের আমি একটা তোমাদেরকে ফর্মুলা অলরেডি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, তাই না? অলরাইট, সেটা কি থাকে, sin ইনভার্স x/a। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3 sin ইনভার্স x কত, x/a মানে কত, এটা কিন্তু 9 না, আমি বলবো 9, তোমরা বলবা 3 স্কোয়ার, তার মানে sin ইনভার্স x/3, হাফ প্লাস হাফ, হাফ কি লিখবা, হাফ ইন্টু 2√9 - x স্কোয়ার, এবং সি দিতে ভুলবে না। তাহলে এবার আমাদের আনসার কি, আলটিমেট আনসারটা কি হবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আলটিমেট আনসারটা হবে 3 sin ইনভার্স x/3 √9 - x স্কোয়ার প্লাস 3। আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কি না, এই সুস্বাদু অঙ্ক, এই যে সুস্বাদু অঙ্ক আমি যে কষে দিলাম এত কষ্ট করে, তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো, তোমাদের কাছে বোধগম্য হয়েছে কিনা আমাকে একটু বলো। অলরাইট, ক্লিয়ার কিনা বলো একটু মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা? সাদিয়া আফরিন বলছে বুঝেছি, থ্যাংক ইউ। আর বাকিদের কি অবস্থা, বাকিরা বুঝেছো কিনা? আমি একবার রিপিট করি, হ্যাঁ, এই ম্যাথগুলো না এগুলাই আসবে, হ্যাঁ, পরীক্ষার সময় এগুলাই আসে এই টাইপের থেকে। আমি এটা প্রিফার করি না, মানে ওয়েন ইট কামস টু দ্য একাডেমিক লার্নিং, বা তুমি যখন একাডেমিক জিনিসপাতিগুলো শিখছো বা জীবনের প্রথমবারের মতো শিখছো,
তখন আমি এটা প্রিফার করি না আমি তোমাকে ডিরেক্টলি বলি এই ম্যাথটাই পরীক্ষায় আসবে। রাদার আমি প্রেফার করি যে তুমি নিয়মটা নিয়মটা শিখেছ, এই ফর্ম্যাটটাকে মনে করো। ভাইয়া বলেছে আচ্ছা মানে বেসিক্যালি পড়াশোনা তো সবাই মনে রাখে, বাট পড়াশোনা মানে এই যে জার্নিটা বা ইন দ্য ওয়াক অফ দ্য লাইফ তোমরা যে জিনিসগুলো আসলে অ্যাচিভ করে যাও, আমি যে তোমাকে একটা স্টোরি লাইন বললাম এটার সাথে রিলেট করে, দ্যাট ডাজ মেক সেন্স যে আমরা আসলে ক্লাসটা করেছি কিছু বাই প্রোডাক্ট হিসেবে লাইফের কিছু এসেন্স মানে পেয়েছি, বা কিছু স্মৃতিচারণা কিছু রিমাইনিসেন্স। হাউ এভার এটা জাস্ট মনে রাখবা, এই টাইপটা আমি একটু রিপিট করে আমি তোমাদেরকে কি পড়িয়েছি এটা আমাদেরকে দেখবা। ইন জেনারেল আমি তোমাদেরকে বলেছিলাম এগুলো হচ্ছে দোতলা ম্যাথ। সো দোতলা ম্যাথ কোন পার্সপেক্টিভ থেকে বলেছি, দেখো নিচে একটা আমার কাছে রাশি আছে, রুটের মধ্যে উপরে একটা রাশি আছে। আমার কাজটা কি, আমার কাজ হচ্ছে এদের মধ্যে কোনো একটাকে আমার রুটটা সরাই দিব। তো আমি দেখা যাচ্ছে বলেছিলাম ওই যে দোতলা ম্যাথ কী কারণে, একটা উপরের তলায় থাকে একটা নিচের তলায় থাকে। সো দেখা যেত আগের কালে অনেক ক্যাওস হতো আসলে উপরতলা নিচতলার মধ্যে। সো উপরতলা থেকে ময়লা ফেলে বা কোনো কিছু নিয়ে ঝগড়াটা খুব বেশি পরিমাণে হতো। সো আমি কি করব, উপরতলায় যে থাকে তার অনুবন্ধী দিয়ে আমি উপরে নিচে গুণ দিব। উপরতলাকে যদি ওই কাজটা থেকে বিরত করতে পারি তাহলে কিন্তু হয়ে গেল। সো আমি উপরতলায় যে আছে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম, এই যে তার অনুবন্ধী দিয়ে। দেখো আচ্ছা আমি কিছু 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 কি ভুল করেছি নাকি, দাঁড়াও আমি কিছু, আচ্ছা আচ্ছা ওয়েট 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 আচ্ছা দুইটাই কাজই করা যায়, দুঃখিত। আচ্ছা এটাই করা যায়, দেখো উপরতলায় যে থাকে সেটাকে দিয়ে তুমি গুণ করো, তারও মধ্যে নিয়ে উপরে যে থাকে, আমি তো মনে হয় একটু উল্টা করেছি তাই না। আচ্ছা তার অনুবন্ধী না তাকে দিয়ে গুণ করো, এটা একটু কারেকশন করে নাও, নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করা লাগে অথবা উপরে যে থাকে তাকে দিয়ে গুণ করা লাগে। আচ্ছা এটা একটু তোমরা কারেকশন করে নাও, যাক ভালো হয়েছে এখন ধরা পড়েছে। আচ্ছা উপরে যে থাকে তারটা দিয়ে গুণ করবো কারণ উপরেরটার আমার এই যে রুটটাকে উঠানো লাগবে, অলরাইট। সো অথবা তুমি এটার নিচেরটার অনুবন্ধী দিয়েও তুমি গুণ করতে পারো, ম্যাথগুলো এইভাবে থাকে। সো খুব ভালো কথা। এই ক্ষেত্রে আমি তাহলে যে কাজ করতে পারি, উপরটার আমার রুটটা উঠে যায়, রুটটা উঠে গেলে আমার অসুবিধাটা কি, আমি না ফাংশনটাকে একটা ফ্র্যাগমেন্টেড আকারে লিখতে পারি। ফ্র্যাগমেন্টেড আকার কীরকম দেখো, এই যে এখন একটা 3 আকার আছে, এই যে এই আকার আছে, এদেরকে এবার আমি আসলে আলাদা আলাদা করে সূত্রে ফেলে দিতে পারি। দেন দেয়ার ইউ গো, আমি এভাবে আসলে শেষ করতে পেরেছি। সো 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 আশা করি, হ্যাঁ গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ নিচেরটার অনুবন্ধী দিয়ে, সো উপরে যে থাকে তার দিয়ে তাকে দিয়ে গুণ, অথবা তুমি মনে করো নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ। সো আই হোপ এটা সেন্স মেক করে তোমাদের কাছে। সো চলো আমি আরেকটা ম্যাথ দেখাই এরপর। অলরাইট অলরাইট অলরাইট। সো এবার একটা ম্যাথ দেখাবো, চলো। এবারে টাইপগুলো হচ্ছে এরকম যে ডিএক্স এক্স প্লাস বি রুট ওভার px প্লাস কিউ, আবার dx x স্কোয়ার প্লাস bx প্লাস সি রুট ওভার px প্লাস কিউ। বৈশিষ্ট্যটা কি, বৈশিষ্ট্য হচ্ছে রুটের মধ্যে সবসময় লিনিয়ার ফাংশন থাকবে। রুটের মধ্যে একঘাতীকে বলা হয় লিনিয়ার ফাংশন। অলরাইট, রুটের মধ্যে অলওয়েজ একঘাতী বা লিনিয়ার ফাংশন। সো অলরাইট, তাহলে এটার মধ্যে আমরা তাহলে ম্যাথের মধ্যে এটার ইমপ্লিমেন্টেশনটা কি, সো এটা মানে কীভাবে কি করব। সো এটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা ট্রিকটা হচ্ছে রুটের নিচে যে থাকবে তাকে আমরা জেড স্কয়ার ধরবো আমরা এদের ক্ষেত্রে। সো রুটের মধ্যে যে থাকবে, রুটের মধ্যে যে আছে তাকে জেড স্কয়ার ধরবো। এরপরে ম্যাথটা তার গতিতেই চলতে থাকবে। কিভাবে একটু চলো দেখাই জিনিসপাতি, একটা ম্যাথ তুলি। ম্যাথটা হচ্ছে এরকম যে ডিএক্স ওভার 1 প্লাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স। অলরাইট,
সো আমরা কি বলেছিলাম, রুটের মধ্যে যে থাকে তাকে জেড স্কোয়ার ধরবো। জেড স্কোয়ার কেন? রুটটাকে সরাতে হবে, রুটটা একটা ভেজাল, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে রুটটা অনেক ঝামেলা। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আগে ধরি এটা তো আই ইজ ইকুয়াল টু এত, ধরি 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 0 মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু টুয়াইস জেড ডিজেড। অতএব dx is equal to minus twice z dz. alright, so এখান থেকে আমরা আসলে কি লিখতে পারি, dx is equal to 1 plus x square। ভালো কথা, 1 plus x square। সো আমার কাছে এখানে আছে হচ্ছে 1, তো তার মধ্যে থাকুক x মানে কি, x মানে হচ্ছে তোমার কাছে হচ্ছে এখানে 1 minus z square। অলরাইট, দেখো তো এখানে 1 minus x is equal to z square, তার মানে আমি বলতে পারি কি x is equal to 1 minus z square। তাহলে 1 plus 1 minus z square, আর এটা মানে হচ্ছে রুট ওভার z square, আর উপরে dx মানে কি মাইনাস টুয়াইস z dz। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মাইনাস টুয়াইস z dz আর 2 মাইনাস z স্কোয়ার, আর এখানে পাই হচ্ছে z। তারপর ম্যাথ সহজ একদম, দেখো জেড জেড চলে গেল, 2টাকে বাইরে নিয়ে আসলাম, আর এখানে থাকে হচ্ছে আমার কাছে ডিজেড, আর এখানে থাকে হচ্ছে রুট ওভার 2 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো এটা যদি থাকে, আমরা অলরেডি শিখে এসেছি তাই না, আমরা অলরেডি জানি এরকম যদি থাকে আমাদের ফর্মুলা অনুযায়ী এখান থেকে কি হয়, মাইনাস 2 1/2 রুট 2 ln এখান থেকে তারপর লিখতে হয় কি রুট 2, আচ্ছা হ্যাঁ, a প্লাস এক্স যা থাকে সেটা z আর রুট 2 মাইনাস জি। অলরাইট, এটাকে আমি যদি সাজিয়ে এই পাশে লিখি এনে, সেটা আসে মাইনাস 1/√2 ln রুট 2, আর জি কাকে ধরেছি আমি, জি ধরেছি হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স, রুট 2 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, অ্যান্ড দেয়ার ইউ গো, অ্যান্ড দেয়ার ইউ গো। অলরাইট, এটা কি বুঝতে পেরেছো কিনা একটু বলো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাই এটা কিভাবে আসছে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কীরকম, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের যে ফর্মুলা, সেটা তোমাদেরকে অলরেডি আমি শিখিয়েছিলাম, এ স্কোয়ার মানে এটা কি আসছিল 1/2 ln এ প্লাস এক্স, সরি এক্স প্লাস এ, দুঃখিত, এ প্লাস এক্স এ মাইনাস এক্স। এই জিনিসটাই তোমাদেরকে শেখানো হয়েছিল, এ প্লাস এক্স, কিন্তু অবশ্যই কি হবে, এখানে একটা মডুলাস হবে। অলরাইট, সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটা বুঝতে পেরেছো, এই একটা ম্যাথই আমাদের এই টাইপটাকে চেনানো যাবে। সো আমি ট্রাই করে দেখি আমার কাছে আর অনুশীলনটা বোঝানোর মতো, মানে অনুশীলন আসলে এই টাইপটা বোঝানোর মতো আর কোনো ম্যাথ আছে কিনা। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখাই তাহলে, চলো আরেকটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি, অঙ্কটা কষে দেখি, আরেকটা চমৎকার আমরা ম্যাথ দেখি। সো ভালো কথা। সো তাহলে আমরা কি করতে পারি, প্রশ্নটা হচ্ছে এরকম, dx 4x মাইনাস 12 2x প্লাস 3, এটা কিন্তু আবার রুটের মধ্যে ওই যে সেই আগের বিভীষিকা কি, এটা কি ধরতে হবে ইউ স্কোয়ার, ধরি এটা কি ইউ ধরি, সমস্যা নেই, ধরি টুয়াইস এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু জি স্কোয়ার, দেন 2dx ইজ ইকুয়াল টু 2g dg, অতএব dx ইজ ইকুয়াল টু z dz। সাবস্টিটিউট করি, আমাদের এখানে থাকে হচ্ছে dx। অলরাইট, সো ভালো কথা, আমাদের এখানে টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে
জেড স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। খুব ভালো কথা। ডিএক্স এর মান কত? জেড ডিজেড 4 ইন্টু হাফ জেড স্কোয়ার মাইনাস 3 মাইনাস 12, আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার জেড স্কোয়ার, মানে হচ্ছে জাস্ট জেড। জি জি কাটা, দেন আমাদের কাছে থাকে হচ্ছে এখানে ডিজি, আর এখানে থাকে হচ্ছে 2 জি স্কোয়ার মাইনাস 3 অ্যান্ড মাইনাস 12। ডিজি তো লিখছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইভে কি ঝামেলা হয়েছে নাকি? একটু দাঁড়াও। আচ্ছা প্লাস সি দেন। আচ্ছা প্লাস সি দিতে ভুলে গেছি মনে হয় এর আগেরটাতে, আমি দুঃখিত। সো তোমরা একটু দিও। অলরাইট অলরাইট অলরাইট, সো গ্রেট। সো এটাকে তাহলে আমরা চলো আর বাকি কাজ করি। তারপর তাহলে আমাদের বাকি কাজগুলো কি কি, আমরা এটাকে সিম্পলিফাই করব। হ্যাঁ, এটাকে যদি সিম্পলিফাই করি, ডিজি 2 জেড স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে কি হোল স্কোয়ার ছিল না, সো এখান থেকে আমরা লিখতে পারি যে সিম্পলি 2 জি স্কোয়ার মাইনাস 6 মাইনাস 12, সো 2 জি স্কোয়ার মাইনাস 18। আচ্ছা তো কল দিচ্ছে কি আবার? সো গ্রেট। সো আমাদের কাছে আসে যেটা, সেটা হচ্ছে এইরকম ফরম্যাট, dz is equal to 2 z square minus 9 and then half dz z square minus এটা। সো এটা তোমরা অলরেডি জানো, এই ফরম্যাট থাকলে আমাদেরকে আসলে কি করতে হয়, একটু আগে যেটা করলাম ওইটাই, হাফ ইন্টু 1 বাই টোয়াইজ এ মানে 2 ইন্টু 3 মানে 6 ln z প্লাস 3 z মাইনাস 3 প্লাস সি। এবার দিয়েছি। সো এবার জেড এর মান বা জি এর মান তোমরা বসায় দাও। বসায় দিলে, আমি এটা ভুল লিখেছি, একটু দাঁড়াও। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের উল্টা লিখেছি, জি মাইনাস 3 হবে ফর্মুলা অনুযায়ী, এটা হবে এই যে। এবার ঠিক আছে। সো তোমরা এখানে জি এর মানটা বসাই দিলে ম্যাথটা হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আই হোপ এটা নিয়ে আর ঝামেলা হবে না ইনশাল্লাহ। সো জি এর মান বসালে আমাদের কাছে কি আসবে, 1/12 ln and then এখানে আসবে twice x plus 3 minus 3 twice x plus 3 plus 3 plus c and then 1/12 ln twice x plus 6 c 1/12 ln 2 কাটা গেলে x by x plus 3। ম্যাথ শেষ। অলরাইট অলরাইট। আচ্ছা আমি কি উল্টাপাল্টা কিছু করছি নাকি? দাঁড়াও। আচ্ছা এটা তো এগুলো হবে না, আমি দুঃখিত। এটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, এটা না, জেড ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 3 হবে, ইজ ইকুয়াল টু 1/12 ln জেড হবে রুট ওভার টোয়াইজ এক্স প্লাস 3 মাইনাস 3, বি কেয়ারফুল, রুট ওভার টোয়াইজ এক্স প্লাস 3 দ্যাটস ইট। সো আই হোপ মাই ডিয়ার স্টুডেন্টস বুঝতে পেরেছো এটা। তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখে আজকে লেকচারটা শেষ করব। সো আমাদের আর আরেকটা বিশেষ আকৃতির ম্যাথ করব আমরা, বিশেষ স্টাইলের ম্যাথ। চলো চলো চলো। এত ফাইন। তাহলে 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 এবার আমাদের কাজগুলো কি, এখানে হচ্ছে আমাদেরকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আগের মতোই এখানে যে আছে তাকে আমরা ইউ স্কোয়ার ধরে নিব। সো এরকম যদি হয় তাহলে একটা ম্যাথ তুলি আগে, সেটা হচ্ছে আমাদের ম্যাথটা হচ্ছে এইরকম, এটা জাস্ট 1/, ছিল না, এবার ডিরেক্টলি এটা। সো আমরা এখান থেকে প্রবলেমটা পাই,
minus 12 root over twice x plus 3 dx। দেন আমরা যে কাজটা করতে পারি, এটা হচ্ছে i আমাদের, হ্যাঁ, i is equal to এত। তাহলে আমরা কি করা দরকার, ধরি twice x plus 3 is equal to u square। যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে পাই সেটা হচ্ছে সিম্পলি আমাদের কাছে এটুকু থাকবেই, x is equal to u square minus u square না তো z square ধরার কথা না, z square ধরি, z square minus 3 and half। alright, so this is going to be the last math for today। এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4 into half z square minus 3 minus 12 আর root over z square, হ্যাঁ। আর এটাকে আমরা যদি লিখি, এটা হচ্ছে 2 dx is equal to 2z dz, অতএব dx is equal to z dz and obviously 2z dx is equal to z dz। দেন আমরা যে কাজটা করতে পারি 2z square minus 6 minus 12 z square dz। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে একটা 2 কমন যায়, 2টাকে বের করে নিয়ে আসি, আর এখানে থাকে আমাদের কাছে জি স্কোয়ার মাইনাস 9, আবার এখানে একটা জি স্কোয়ার ডিজি। এবার ম্যাথটা আমাদের কাছে ইজি। এবার আমরা জাস্ট 2 এটা বাইরে থাকুক, জি টু দি পাওয়ার 4 মাইনাস ডিজি। এবার বাকিটা আমাদের বাকি সূত্রের মতো করে আমরা করে ফেললে আমাদের ম্যাথ শেষ। সিম্পলি 2 এখান থেকে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 9 z কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি। অলরাইট, দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2/5 দেন 2x প্লাস 3 5/2, z এর মান কিন্তু এটাই ছিল, রুট ওভার এত। দেন মাইনাস 9/3 মানে 3, 2 into 3 6, আর এখানে পাই হচ্ছে twice x প্লাস 3 আর 3/2 আর এখানে হচ্ছে আমাদের একটা 3 প্লাস সি। সো এই 3 আর এই 6 এটা কাটা চলে গিয়ে থাকে 2। আলটিমেট আনসার হচ্ছে 2/5 twice x প্লাস 3 5/2 মাইনাস 2 twice x প্লাস 3 3/2 প্লাস সি। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো। সো আমি সি লিখেছি না, হ্যাঁ সি দিতে ভুলিনি। এবার আমার কি কোথাও কোনো ক্যালকুলেশনে কোনো মিস্টেক হয়েছে নাকি আমি আরেকবার একটু চেক দিই, হ্যাঁ। রাইট, এখানে 9 ছিল, গ্রেট, এটা 2 ছিল, ফাইন। এখানে ছিল 9 এত জেড কিউব, হ্যাঁ ঠিক আছে ফাইন। দেখেন এটা 6 থাকার কথা সব মিলাই, হ্যাঁ 9 6 আর 3 এত কিছু আর নাই এখানে, এত কিছু নাই, এখানে 6 হবে। আমি দুঃখিত, এখানে একটা ভুল করেছি হিসাবে, 6 হবে, এটা 6 হবে, কারণ আমি অলরেডি এখানে 3 দিয়ে একবার ভাগ করেছি, এখানে আবার করছি। যাই হোক, সো এটাই হচ্ছে তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হিসেব নিকেশ, হ্যাঁ। সো ঘুরে ফিরে আমাদের কাছে এইটুকু আনসার। তা আমরা আজকে কি শিখলাম? আমরা শিখেছি হচ্ছে বেসিক্যালি কোয়াড্রেটিক ফাংশনগুলো যদি থাকে, 1 রুট ওভার কোয়াড্রেটিক ফাংশন যদি থাকে বা নিচে যদি কোয়াড্রেটিক ফাংশন থাকে, কীভাবে সেগুলোকে প্রসেস করে একটা প্যাটার্নে আনা যায়, বা আমরা যে সূত্রগুলো শিখেছি সূত্রগুলোতে আনা যায় সেগুলো, এবং তার পাশাপাশি এই যে কোয়াড্রেটিক ফাংশনগুলো যদি এভাবে থাকে বা রুটের মধ্যে এরকম যদি ফরম্যাটগুলো দেখা যায়, কীভাবে কি করা যায়, কিছু স্পেসিফিক আমরা টাইপের ম্যাথ শিখেছি। আমরা এখনও অনুশীলনী ম্যাথ করছি না, বললাম না, আমরা কিছু বেসিক শিখবো, আর আমাদের বেসিক লেকচার আরও একটা হবে। দেন আমরা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনী প্রবাবলি 10.3 আমরা টাচ করব। সো দেন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সাবস্টিটিউশন প্রসেসগুলো শেষ করব, তারপরে আমরা দেখব আইবিপি মানে হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস।
সো ইন্টিগ্রেশনকে বেসিক্যালি 3টা প্রসেসে ভাগ করা যায়। স্পেশালি ফার্স্টটা হচ্ছে তোমাদের এই যে আমরা যেটা করছি সেটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি বা সাবস্টিটিউশন মেথড। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আইবিপি বা ইন্টিগ্রেশন বাই পার্টস বলা হয়। থার্ড যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন, যেটা কিনা আমাদের থাম্ব রুল অনেক সময় বলা হয়। সো আমরা ওইগুলা ধীরে ধীরে আমরা সবগুলাই শিখবো। তুমি যদি অনির্দিষ্ট যোগজীকরণ ভালো মতো শিখতে পারো, নির্দিষ্ট যোগজীকরণ তোমার কাছে পানি পানি লাগবে, একদম অনেক ইজি লাগবে। সো তোমরা আমাকে একটু বলো যে তোমরা আজকে যা যা পড়িয়েছি তোমরা সব কিছু ঠিকভাবে বুঝতে পেরেছো কিনা। আমার আজকে কি আর কোনো টাইপ করা, আচ্ছা আচ্ছা আরও দুই একটা টাইপ করানো যায় কিনা দেখি, দাঁড়াও। আচ্ছা আরও দুই একটা ম্যাথ করাই তাহলে আজকে, ক্লাস শেষ না করে দিয়ে। বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আরও দুই একটা ম্যাথ করাই। অলরাইট, সো 1/, সো এটার ক্ষেত্রে আসলে টাইপটা দেখতে এরকম, √a - x, আর এদিকে হচ্ছে x - b dx, এই টাইপের থাকে। সো এই টাইপের আনসারগুলো কি কি এই টাইপের আসলে সবসময় মাথায় রাখতে হয়, এই যে পরে যেটা থাকে, হ্যাঁ মানে আগের যেটার x থাকে এরকম একটা থাকবে যে a - x, x - b, যেটার আগে x থাকে ওইটাকে আমাদের ইউ স্কোয়ার ধরতে হবে। এই যে এটাকে আমাদেরকে ইউ স্কোয়ার ধরতে হবে বা জেড স্কোয়ার ধরতে হবে, তুমি যেটাই ধরো। x - b ধরতে হবে জেড স্কোয়ার, তারপর ম্যাথ বাদ বাকি যেভাবে ইচ্ছা তুমি চালাও। তাহলে একটা প্রশ্ন তুলি, প্রশ্নটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ √2 - x and then x - a and then এখানে হচ্ছে dx দেওয়া আছে। কথা মতো কি করা উচিত, x - 1 আমাদের ধরা উচিত জি স্কোয়ার, তাহলে dx কি আসবে 2z dz। অলরাইট, তাহলে এটা হচ্ছে i, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 2z dz √2 প্লাস 2 - জি স্কোয়ার, 2 - জি স্কোয়ার আর -1, কারণ x অলরেডি আমরা পাই জির স্কোয়ার প্লাস 1, কুল। অ্যান্ড দেন জেড স্কোয়ার এখানে থাকুক, খুব ভালো কথা। তো আমার থেকে এখানে একটা জেড স্কোয়ার এলিমিনেটেড হয়ে যাবে, 2টা বাইরে যাক, জেড ডিজেড, আর এখানে থাকে একটা জেড, জেড জেড চলে যাবে। সো আলটিমেটলি উপরে থাকে আমার কাছে √, আর এখানে থাকে 1 - জেড স্কোয়ার ডিজেড। অলরাইট, হুইচ মিনস আমরা ডিরেক্টলি এখানে বলতে পারি 2 sin ইনভার্স g/1, মানে 2 sin ইনভার্স জি লেখা যায়। তাহলে অতএব এখানে x আমরা তাহলে এখানে z আমরা লিখতে পারি √x - 1, হুইচ মিনস অতএব এখানে একটা সি দেওয়া উচিত, 2i = 2 sin ইনভার্স জি মানে কত, √x - 1। দেখো কত সাবলীল এবং সুন্দর একটা ম্যাথ। আমাদের যদি এই ফরম্যাট থাকে অলওয়েজ আমরা ট্রাই করব যেটার সাথে এক্স আগে আছে সেটার জন্য আমরা আগে ইউ স্কোয়ার বা জেড স্কোয়ার ধরবো, তুমি যেটাই ধরো। অ্যান্ড আমরা এখন ওয়ান লাস্ট ম্যাথ, তাহলে আজকের জন্য ওয়ান লাস্ট ম্যাথ, সো সেটা একটু দেখাই, চলো লাস্ট একটা ম্যাথ করবো এখন। গ্রেট, সো লাস্ট ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ √x - a √x - b dx, আবার ইন্টিগ্রেশন অফ, অথবা এরকম থাকে a - x, আর এখানে থাকে হচ্ছে √b - x, এই টাইপের যে কোনোটা থাকলেই dx। অলরাইট, সো এটার মধ্যে সবচাইতে ভালো হয় আমাদেরকে যে জিনিসটা করার, আচ্ছা ওয়েট, আমরা একটু আগে তো করেছিলাম ম্যাথটা দেখি, তারও
এটা কি একটু দাঁড়াও, ওই আগের ম্যাথটাই নাকি? হ্যাঁ, আমরা তো এগুলো একটু আগেই করেছিলাম এই টাইপের ম্যাথের জন্য। অলমোস্ট উপরে যেটা থাকে সেটা দিয়ে বা নিচেরটার অনুবন্ধী দিয়ে করা লাগে এই টাইপের ম্যাথ। আমি বলেছিলাম যেটা অনেকটা এরকমই থাকে। সো প্রশ্নটা তুলি একটা, i ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ √2 - x 2 + x dx। আমাদের কাজ কি? উপরেরটার অনুবন্ধী, নিচেরটার অনুবন্ধী, উপরেরটার মতো করে √2 - x √2 + x 2 - x dx। সিমিলারলি আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 - x √4 - x² dx। ঘুরে ফিরে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1/√2² - x² আর মাইনাস এখানে হচ্ছে 2x ½ √2² - x² dx। এটাকে যদি আমার ফরম্যাটে ফেলি, ভাইয়া এভাবে কেন লিখলেন? ওই যে সূত্র মিলানোর জন্য এটা। আচ্ছা, এটা কি আমি আগে একটু আগে করাইছিলাম নাকি? কেন জানি খটকা লাগতেছে যে এটা করানো হয়েছিল। সো হাউ এভার, করানো হইলে তো ভালো, না হইলে তো আবার তোমরা করতে পারবা, সমস্যা নেই। সো 2 sin ইনভার্স এটা আসে x/2 প্লাস, আর এটা আসবে আমাদের কাছে কত? ½ × 2 √4 - x², নিচে যা আছে তা, প্লাস c। সো ফাইনালি আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে 2 sin ইনভার্স x/2। এটা 2 কীভাবে আসছে? আমরা 1/a হইতো সাইন ইনভার্স 1/a, এত 1/a কত? এ হচ্ছে আমাদের কাছে এখানে, দাঁড়াও, ওয়েট, না 2 তো আমাদের সামনেই ছিল আগে একটা, ঠিক আছে। 2 sin ইনভার্স x/a প্লাস এখানে থাকে হচ্ছে 2 অ্যান্ড দেন √4 - x² প্লাস c। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? তোমরা এটা বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আমরা আজকের লেকচারটা এখানেই শেষ করব। সো তোমাদের কাছে এটা 3 দিয়ে করাইছেন? আচ্ছা হ্যাঁ, আমি 3 দিয়ে করাইছিলাম। ওটা ছিল 3+ উপরে প্রবাবলি এরকম। সো আমরা তাহলে ঘুরে ফিরে আমরা বেশ কয়েকটা টাইপের ম্যাথ করেছি, ওই টাইপের মধ্যে কতগুলো সাব টাইপ আসতে পারে এগুলো তোমাদের মধ্যে আলোচনা করেছি। আর আমরা নেক্সট দিন আমাদের প্রতিস্থাপন পদ্ধতি শেষ করব, যতক্ষণই লাগুক ইনশাল্লাহ। সো তাহলে আমরা আজকের লেকচার আর লেন্দি করব না। নেক্সট দিন বলতে আগামীকালকে মানে ক্লাস হওয়ার সম্ভাবনা অনেক। সো ইনশাল্লাহ আমরা আগামীকালকে বাকিটুকু শেষ করবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জীবন সুন্দর হোক। সো আজকের লেকচারটা আমরা এখানেই শেষ করছি। তোমরা যদি কোথাও কোনো কিছু না বুঝতে পারো, কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে রিচ আউট করবে থ্রু ইনবক্স অথবা তোমরা গ্রুপে পোস্ট দিও, সেটা আবশ্যক বেটার, কারণ তোমাদের নিজস্ব সমস্যা থাকলে এটা অনেকেরই সমস্যা হয়তো বা থাকতে পারে। সো একই সাথে গ্রুপে তোমরা যদি পোস্ট করে দাও, সেক্ষেত্রে আমি ওখানে বলে দিলে অনেকের হয়তো উপকারটা হবে, না হলেও তারা কিছুটা জানতে পারবে। আর সেকেন্ড জিনিস, গ্রুপে নোট পোস্ট করবে। এই গ্রুপেই তোমরা যদি নোট পোস্ট করো তাহলে সেক্ষেত্রে মানে অবভিয়াসলি শেয়ার করলে সবার সাথে নিজেদের একটা ভালো লাগা কাজ করে, তার পাশাপাশি নিজেদের সবার মাঝে একটা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি আসলে গ্যাদার হয়। জিনিসটা ঠিক এভাবে ওয়ার্ক করে যে, মনে করো তুমি যে পড়াশোনা করেছো এটার আসলে আমরা সবসময় একটা জিনিসের সার্টিফিকেশন চাই, ভ্যালিডেশন চাই, রাইট? সো তুমি যে পড়েছো এতক্ষণ ধরে, তুমি যে ক্লাসটা করেছো, তোমার ব্রেনের মধ্যে তুমি একটা ভ্যালিডেশন দিচ্ছ না, তোমার ক্লাসটা করেছো এবং তুমি মনোযোগ দিয়ে করেছো। সো এই জন্য আসলে বেসিক্যালি নোটটা দিয়ে রাখলে তোমার কাছে মনে হয় এই টপিকটা শেষ। সো এটা একটা তোমার কাছে পয়েন্ট থাকতে পারে। আর সেকেন্ডলি হচ্ছে যে নোটগুলো থাকলে নিজের কাছে একটা গোছানো একটা থাকে, পরে কোনো সময় ঢুকলে গ্রুপের মধ্যে দেখে নিতে পারবা। গ্যালারিতে থেকে জিনিসপত্রটা অনেক হারায় যায়, বা খাতাও খুঁজে বের করা যায় নাকি, এখান থেকে তুমি দেখে নিতে পারবা। অলরাইট, সো অনেক অনেক কথা বলে ফেললাম। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন সবার সুন্দর হোক, তুমি ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। সো নেক্সট লেকচারে দেখা হচ্ছে তাহলে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।